নমস্কার বন্ধুগণ, আবারও আজ হাজির হয়েছি আরো একটি গল্প নিয়ে। আমাদের সমাজে আমরা নিজেদের পরিচয় দিতে লজ্জা করি, নিজেদের জাত ভাইদের অনেক সময় অস্বীকার করি, নতুন নতুন দিনে নতুন নতুন জায়গায় ভিড় করার চেষ্টা করি। তো এমনই একটি গল্প, একটি দাঁড় কাক ও অন্য কাকেরা। এক ছিল দাঁড় কাক। সেই দাঁড় কাক দেখতে ছিল অনেক মোটা, জমকালো এবং অনেক বড় সড়ো। তো এটা ভেবে সে ভাবলো যে না, আমি তো সেই বড় সড়ো, এক কাজ করি, আমি বড় কাকেদের দলে যাই, তাহলে তারা আমাকে কাছে টেনে নেবে। তারপর সে কি করলো, সে বড় কাকেদের দলে গিয়ে ভিড়ল। ভিড়ে তাদেরকে গিয়ে বলছে যে কাক ভাই আমি তো তোমাদের দলেরই লোক, তোমরা আমাকে কাছে নাও। এটা শুনে বড় কাকেরা তো অবাক হয়ে গেল যে এটা আবার কোথাকার কাক, কোথার থেকে এলো। সে কাকেরা এই দাঁড় কাককে দেখে ভাবতে লাগলো যে এর সাথে না আছে আমাদের কোনো চেহারার মিল, না আছে কোনো স্বরের মিল, এ কিভাবে আমাদের জাত ভাই হয়। তারা তো খুব সহজেই বুঝে গেল যে এ তো তাদের দলের কাক না। এটা দেখে তারা বলল, আরে তুমি তো আমাদের দলের কাক না, তুমি কোথা থেকে এসেছো, তুমি তো অন্য জায়গা থেকে এসেছো, যাও 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 এখান থেকে। এই বলে সেই কাকগুলো, বড় কাকগুলো সেই দাঁড় কাকটাকে সেখান থেকে তাড়িয়ে দিল। এটা দেখে সে খুব মন খারাপ করে এখন কোথায় যাবে, আর তো কোনোখানে যাওয়ার জায়গা নেই। সে কি করলো, ধীরে ধীরে তার আবার জাত ভাইয়ের কাছে চলে এলো। চলে এসে বলল যে ভাই ভাই, আমি তো আমি তো তোমাদের দলেরই লোক, তাহলে আমি তো এখানেই থাকবো এখন থেকে। কিন্তু যেহেতু আগে তাদেরকে অবহেলা করেছে, এই জন্য তারা কি করলো, তারা আর তাকে কাছে ঘেঁষতে দিল না। তারা সাথে সাথে তাকে বলল যে কি, তুমি এসেছো এখানে, তোমাকে তো আর এখানে রাখা যাবে না। এতদিন তুমি আমাদেরকে অবহেলা করেছো আমরা ছোট বলে, এতদিন তুমি আমাদেরকে অবহেলা করে বড় কাকদের দলে ভিড়তে চেয়েছো, এখন সেখানে জায়গা না পেয়ে আবার আমাদের দলে এসেছো, যাও যাও এখান থেকে যাও, তোমার এখানে কোনো জায়গা নেই, চলে যাও এখান থেকে। এই ভেবে সেই নিজের জাত ভাইরাও তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। শেষে তার তো আর কোনো যাওয়ার জায়গা নেই, সে ধীরে ধীরে একা হয়ে পড়ল। সে নিজের জাত ভাইদেরকে অবহেলা করে অন্য বড় কাকের দলে ভিড়তে চেয়েছিল ঠিকই, কিন্তু সেখানেও কিন্তু সে জায়গা পেল না। ঠিক একইভাবে সেখান থেকে যখন সে প্রত্যাখ্যাত হলো, তখনও কিন্তু সে নিজেদের জাত ভাইদের দলে আর কোনো সুযোগ পেল না। তো এটাই হচ্ছে আমাদের সবার সাথে, এরকম ঘটনাই ঘটে যখন আমরা নিজেদের জাত ভাইদেরকে অবহেলা করি, অপমান করি এবং বেশি বড় হওয়ার চেষ্টা করতে গিয়ে অন্যদের সাথে মিশতে যাই, বেশি বড় হতে যাই। তো নিজের জাত ভাইকে কখনো ভোলা যাবে না, নিজের জায়গাকে কখনো ছাড়া যাবে না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এরকমই আমার সাথে সবসময় থাকুন এবং আমার গল্প শুনতে থাকুন, নতুন নতুন গল্প শুনতে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।